প্রতিশ্রুতি অনুযায়ী সংবিধান সংস্কার না হলে দেশ আবারও দীর্ঘমেয়াদী সংকটে পড়বে বলে মন্তব্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাবেক চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট তাজুল ইসলাম। দুপুরে রাজধানীর সিরডাপ মিলনায়তনে সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ আয়োজিত গণতান্ত্রিক পুনর্গঠনের জন্য জুলাই জাতীয় সনদ প্রসঙ্গ শীর্ষক সংলাপে তিনি এই মন্তব্য করেন। তিনি আরও বলেন, সুপ্রিম কোর্ট সচিবালয় সহ বাতিল করা অনেক অধ্যাদেশ রাষ্ট্রের জন্য গুরুত্বপূর্ণ ছিল, কিন্তু সেগুলো বাতিল করে সরকার এখন পর্যন্ত ভালো কোনো পদক্ষেপ দেখাতে পারেনি। সংলাপে সাম্যবাদী দলের যুগ্ম সাধারণ সম্পাদক রাজিকুজ্জামান রতন বলেন, নারীর অংশীদারিত্বের প্রশ্নে দলগুলো খুবই ম্রিয়মাণ। সংলাপের আলোচ্য বিষয়গুলোর মধ্যে ছিল বিশেষ সংসদীয় কমিটির মাধ্যমে সংবিধান সংস্কার প্রক্রিয়া, রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য, রাজনৈতিক ঐকমত্য, পুলিশ কমিশন গঠন, স্থানীয় সরকার নির্বাচন এবং জাতীয় নির্বাচনে নারীর অংশগ্রহণের হার 10% উন্নীত করার লক্ষ্যে করণীয়। সংলাপে বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি, আইন বিশেষজ্ঞ সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।